কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয় নিয়ে কথা বলবো, এখন বাড়ির ছাদেই আপনি উৎপাদন করতে পারবেন রুফটপ সোলার প্রকল্প। তবে এখন নয়, এটা অনেকদিন আগেই এসেছে। শুধুমাত্র কেন্দ্রীয় হারে যে ভর্তুকি দিতে হয়, সেই ভর্তুকির জন্যই কিন্তু এতদিন ধরে বহু মানুষজন যাদের এলাকায় এই সোলার গ্রিড রয়েছে, যারা সূর্যের তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারেন, যেখানে এই সিস্টেম রয়েছে, তারা কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় ভর্তুকির জন্য পিছিয়ে যাচ্ছিলেন। রাজ্যের তরফে সেই ভর্তুকি দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে এবং বিদ্যুৎ সংস্থার আধিকারিকদের সঙ্গে আগামী মঙ্গলবার বৈঠক রয়েছে রাজ্যের প্রশাসনিক কর্তাদের, এবং সেই বৈঠকেই কিন্তু যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আগে যে বিদ্যুৎ উৎপাদনের যে ভর্তুকি দিতে হতো কেন্দ্রীয় হারে, সেই ভর্তুকির শতাংশ ছিল 65%, এবং সেই 65%-এর মধ্যে এখন রাজ্যের তরফে বেশিরভাগটাই দিতে হবে, শুধুমাত্র 10% সাধারণ মানুষজনকে দিতে হবে। আর এই জায়গা থেকেই সুবিধে মিলছে যে আগামী দিনে আপনি আপনার বাড়ির ছাদেই এই সোলার গ্রিডের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করতে পারেন। আপনাদের একটু জানিয়ে রাখি, মূলত যে বৈঠকটা মঙ্গলবার নবান্নে হতে চলেছে স্টেট লেভেল ব্যাংক কমিটির সঙ্গে, এবং এই বৈঠকে এই প্রকল্পে সমস্ত রকমভাবে ঋণ পাওয়ার যোগ্য, এবং বিভিন্ন সময় আমরা বাড়ি গাড়ি যখন কিনি তখন আমরা ব্যাংকের থেকেও ঋণ নেই, ঠিক সেরকমভাবেই সোলার গ্রিড প্রকল্প, যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে, সাধারণ মানুষ এই প্রকল্পে নিজেদেরকে যুক্ত করবার জন্য কিন্তু রাজ্যের থেকে লোন বা ঋণ নিতে পারবে। অনেকাংশে রাজ্যের থেকেই সব থেকে বেশি প্রাপ্যতা নিতে পারবে, এমনটাই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং সিএসসির তরফেও কিন্তু এ বিষয়ে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে যারা এই সোলার গ্রিড অর্থাৎ সূর্যের তাপ থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, এরকম যারা এলাকায় থাকেন বা এরকম ধরনের সিস্টেম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ সুবিধে থাকবে, এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে জানাবো যে এসএলবিসি এবং ওই সংস্থার যারা কর্তারা, তারা বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছেন, এবং প্রাথমিকভাবে বলা হচ্ছে যে সুদের যে হারটা, সেটা কিন্তু ব্যক্তিগত ঋণের চেয়ে গাড়ি বাড়ির যে ঋণ, খুচরো ঋণ, তার থেকে অনেকটা কম থাকবে। ব্যাংকের ঋণ মিললে প্রথম দিকে খরচটা হতে পারে, তবে এমনটাই আশা রাখছে সংশ্লিষ্ট মহল। আপনাদের জানাবো, কেন্দ্রের মতো রাজ্যের যে ভর্তুকি, সেই প্রকল্পে সেই ভর্তুকির হারটা কিন্তু একই থাকছে। তবে এই যে রাজ্যের তরফে যে ব্যাংকগুলোর তরফে যে ঋণ প্রদান করা হবে এবং রাজ্যের তরফে যে বেশিরভাগ অংশটা দিয়ে দেওয়া হচ্ছে এই প্রকল্পে, সেক্ষেত্রে 2 কিলোওয়াটের ক্ষেত্রে তা বেড়ে হবে 60,000 টাকা, আর বিদ্যুৎ উৎপাদনে 3 কিলোওয়াট বা তার বেশি হলে ভর্তুকির অঙ্ক একই থাকবে 78,000 টাকা। আর এই জন্যই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সোলার গ্রিড প্রকল্পের দিকে বহু মানুষজন ঝুঁকতে চাইবেন, কারণ রাজ্যের তরফেও এই প্রকল্পে সাধারণ মানুষ যাতে এগিয়ে আসতে পারে, তারা নিজেদেরকে নিযুক্ত করতে পারে, রাজ্যের তরফেও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। কলকাতা টিভি ডিজিটালের এই বিষয় এখানেই শেষ করছি। অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটের জন্য ফলো করুন কলকাতা টিভি ডিজিটাল। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।